নমস্কার বন্ধুগণ, আমার নাম ডক্টর রানা মণ্ডল। আমি একজন আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে একটা খুব কমন কোশ্চেনের উত্তর দিতে চাইবো। অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে যে এমব্রায়ো ট্রান্সফারের পরে কি কি করা উচিত যাতে আমার প্রেগনেন্সির সাকসেস রেট বৃদ্ধি হবে। এখানে আমি 6টা আপনাদের টিপস দেবো যেটা আপনাদের এমব্রায়ো ট্রান্সফারের পরে সাকসেস রেট বৃদ্ধি করতে হেল্প করতে পারে। নাম্বার 1 হচ্ছে রেস্ট। রেস্ট মানে কি? রেস্ট মানে এরকম নয় যে আপনাকে পুরো বেড রিডেন হয়ে থাকতে হবে। রেস্ট হচ্ছে আপনাকে নিয়ম মতো 7 থেকে 8 ঘন্টা ঘুম ইজ গুড এনাফ। আপনি আপনার নিয়ম মতো কাজ করতে পারেন, কিন্তু অ্যাডিকুয়েট রেস্ট তো অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে ফুড হ্যাবিট। ডায়েটারি হ্যাবিট কি থাকা উচিত? মনে রাখবেন, এমব্রায়ো ট্রান্সফারের পরে অ্যাজ সাচ কোনো ডায়েটারি রেস্ট্রিকশন থাকে না, কিন্তু আপনার যে খাদ্য গ্রহণ করছেন তাতে হচ্ছে প্রোটিন এবং ফাইবারের পরিমাণ যথাযথ থাকা উচিত, এবং অ্যাভয়েড করবেন আনপাস্তুরাইজড অ্যান্ড আনকুকড ফুড। আর যদি কোনো ফুডের প্রচণ্ড অ্যালার্জিন থেকে থাকেন, সেই ফুড অ্যাভয়েড করতে হবে আপনাকে। থার্ড নাম্বার জিনিস হচ্ছে স্ট্রেস। এই যারা হচ্ছে ইনফার্টিলিটিতে ভোগে দম্পতিরা, তারা খুবই স্ট্রেসে থাকে, সেই জন্য স্ট্রেসটা অ্যাভয়েড করা খুব প্রয়োজন। মনে রাখবেন, স্ট্রেস বেশি থাকে যদি, তাহলে হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে থাকে, যেটা কিনা হানিকারক হতে পারে আপনার এমব্রায়ো ট্রান্সফার অলসো। চেষ্টা করবেন অ্যাভয়েড করার হচ্ছে গরম জলে বাথ করার যতটা সম্ভব, কারণ হচ্ছে হট ওয়াটার ক্র্যাম্পস উৎপাদন করে, আপনার পেটের নিচে ইউটেরাইন ক্র্যাম্পস তৈরি করতে পারে, যেটা এমব্রায়ো সাকসেসফুল হতে বাধা দিতে পেরে থাকে। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মেডিসিনটা যথাযথ নিয়মে নিতে হবে। আপনার এমব্রায়ো ট্রান্সফারের পরে যেই হরমোনাল প্রেসক্রিপশনগুলো করা হয়ে থাকে সেগুলো ঠিক টাইম অনুসারে নেওয়া উচিত, স্পেশালি যদি আপনার ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার হয়ে থাকে। আর তার সাথে আপনার নিয়মিত ওষুধ, যেমন প্রেশার, থাইরয়েড, সুগার, এই ওষুধগুলো অবশ্যই আপনি কন্টিনিউ করবেন। আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত হচ্ছে এনি কাইন্ড অফ স্ট্রেনাস অ্যাক্টিভিটিস। যেমন আপনি নর্মাল কাজকর্ম করতে পারেন, কিন্তু এমন কোনো অ্যাক্টিভিটি করবেন না যাতে আপনার লোয়ার অ্যাবডোমেনে প্রেশার ক্রিয়েট করছে, যেমন হচ্ছে নিচে ঝুঁকে প্রচুর কাজ করা, অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করা, অথবা বেশি বাইক রাইডিং করা। এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন।